হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইতিপূর্বে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফটো কার্ড ডিজাইন করবেন। তো এরপরে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আনোয়ার টিভির মতো ফটো কার্ড আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন, তাহলে আপনি কিন্তু এই ধরনের আনোয়ার টিভির যে ফটো কার্ড আছে সেটা ডিজাইন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আসলে আনোয়ার টিভির মতো ফটো কার্ড আপনি ডিজাইন করবেন। আনোয়ার টিভির মতো ফটো কার্ড ডিজাইন করতে হলে আপনাকে প্রথমত একটা অ্যাপস এর প্রয়োজন হবে, যেটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি সার্চ দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আমি লিখলাম, এখানে পিক্সেল ল্যাব লিখলাম, লিখে সার্চ দিলাম PEXELLAB, পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে আমি এখানে ওপেন করে নিলাম। আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনাদের ইনস্টল দেখালে ইনস্টল করে নেবেন, দেন হচ্ছে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা আপনাদের সামনে যে পারমিশন যদি চায়, তাহলে আপনারা পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনার টেক্সটটা যেটা আছে সেটাকে ডিলিট করে নেবেন। ডিলিট করার পরে অরিজিনাল আনোয়ার টিভির যে ফটো কার্ডটা আছে সেটা আমরা এখানে ইনপুট করে নেব। সেই ইনপুট করার জন্য আমরা ডান পাশে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আসলে আনোয়ার টিভির যে ফটো কার্ডটা আছে আমি সেখানে এটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আমার এখানে চলে আসলো। চলে আসার পরে আমি এটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা বানিয়ে নিব। সেজন্য আমি কি করব, নিচের যে অপশনগুলো আছে একদম নিচে 4 নম্বর অপশনটাতে আমি ক্লিক করব, কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে এটা হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হবে। আনোয়ার টিভি যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনারা যদি বানাতে পারেন বানাতে পারবেন, আর যদি না বানাতে পারেন আমাকে ফেসবুক নক দিবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে দিয়ে দিব। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ডান পাশে যে প্লাস বাটন আছে, তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে এটাকে সমান করে দিব, সমান করে নিচে এনে বসিয়ে দিব মাপ মতে। বসে দেওয়ার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড বসানো শেষ। আমি এখন যে নিউজটা করব সেই নিউজটা আমাকে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ ওই নিউজের ছবি এবং হেডলাইন্সটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমি অনলাইনে যে কোনো একটা নিউজ পোর্টাল ওপেন করে নিব। আপনি আপনার মতো করে যে নিউজ পোর্টাল আপনার পছন্দ সেখানে আপনি চলে যাবেন। চলে গিয়ে এখান থেকে আপনি প্রথমে হেডলাইনটা কপি করে নেবেন। হেডলাইনটা কপি করে নিলাম, দেন হচ্ছে আপনি ছবিটা যেটা আছে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা যে আপনার হয়ে যাবে, তখন আপনি আবার পিক্সেল ল্যাবে চলে আসবেন। আমি আবার পিক্সেল ল্যাবে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমি প্রথমে যে ছবিটা আনছি ছবিটা আমি নিয়ে আসবো। সেজন্য আমি বাম পাশের প্লাস বাটন ক্লিক করব। এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমার যে ইমেজটা আছে আমি ইমেজটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার থেকে মিলিয়ে এটাকে সমান করে মিলিয়ে বসিয়ে দিব। আমি সমান করে মিলিয়ে বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পর আপনাকে এখন হেডলাইনটা নিয়ে আসতে হবে। হেডলাইনটা নিয়ে আসার জন্য আপনাকে থ্রি ডট বাম পাশের প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর টেক্সট আপনি চলে আসবে। চলে আসার পরে আপনি এ বাটন আছে, এই যে নিচে যে 2 নম্বর বাটন, 2 নম্বর অপশন এ আছে, সেখানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। এডিটে টেক্সটটা মুছে নেবেন। আপনি যে হেডলাইনটা কপি করেছিলেন সেটা দিবেন, বসিয়ে দিবেন। বসিয়ে এখানে 2 লাইনে দিবেন। ওকেতে ক্লিক করবেন। আমি এখন এই টেক্সটের কালারটা চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে নিচে আসতে হবে, নিচে এসে কালারে যেতে হবে। কালার যাওয়ার পরে আমি এখানে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে এখানে একটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা টেক্সট আপনাকে ফন্ট একটা দিতে হবে। তারপর ফন্টে যাব, মাই ফন্টে যাব। এখানে আপনার যে ফন্টটা ভালো লাগে অবশ্যই আপনি সেই ফন্টটা দিবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে যাব, যাওয়ার পরে নিয়ে আসো, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা সাইজটা আমি ঠিক করে নেব। তো এভাবে কিন্তু আপনার আনোয়ার টিভির মতো যে ফটো কার্ড আছে আপনি বানাতে পারবেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি সেটা বুঝিয়ে দিব। এবং হচ্ছে এখানে একটা লোগো আপনি আনতে পারবেন। সেজন্য বাম পাশে যে প্লাস বাটন আছে সেখানে আপনি ক্লিক করতে পারবেন। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে অ্যাড বসাতে চান, তাহলে এই নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা উঠিয়ে দিবেন। উঠিয়ে এই জায়গার মধ্যে আপনি অ্যাড আছে সেই অ্যাডটা বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেজন্য আপনাকে এটা দেখাচ্ছি না।